সুপ্রিয় দর্শক, স্বাগত আমাদের প্রিয় চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব Realme C75 এর বিস্তারিত রিভিউ। এই স্মার্টফোনটি বাজারের মধ্যে দুর্দান্ত ফিচার অফার করছে এবং আজ আমরা জানাবো এটি আপনাদের জন্য কেমন হবে। তো চলুন শুরু করি। Realme C75 স্মার্টফোনে রয়েছে IP69 রেটিং, যা ফোনগুলোকে ধুলোবালি, পানি এবং তাপমাত্রা ও উচ্চ মাপের পানি প্রবাহ থেকে সুরক্ষা করবে। Realme C75 এর নকশা করা হয়েছে IP69, IP68 ও IP66 এর সমন্বয়ে, ফলে এটি বেশ মজবুত ও সুরক্ষিত কাঠামো প্রদান করছে। Realme জানিয়েছে এই ফোনটি উচ্চ মাত্রায় ধুলা ও পানি প্রতিরোধী। এটি 2.5 মিটার গভীর পানিতে 12 ঘন্টা পর্যন্ত অক্ষত থাকবে। পানির গভীরতা যদি 0.5 মিটার হয় তাহলে তাতে এই ফোনটি টানা 10 দিন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই টিকে থাকতে পারবে। ফোনটিতে রয়েছে সনিক ওয়েভ ওয়াটার ইনজেকশন প্রযুক্তি, যা শব্দ তরঙ্গ ব্যবহার করে ফোনের চার্জিং পোর্ট ও স্পিকার এরিয়া থেকে পানি অপসারণ করতে সক্ষম। সুতরাং ধারণা করা যাচ্ছে ডিভাইসটি বেশ চমকপ্রদ কিছু সুবিধা প্রদান করছে। Realme C75 এর ডিজাইন খুবই প্রিমিয়াম লেগেছে। পেছনের প্যানেলটি গ্লাসি ফিনিশ, যা দেখতে খুবই সুন্দর, কিন্তু ফিঙ্গারপ্রিন্টে দাগ পড়তে পারে। ফোনটির ওজন 196 গ্রাম এবং এটি 7.99 মিলিমিটার পাতলা। হাতে ধরলে বেশ আরামদায়ক লাগে। ডান পাশে পাওয়ার বাটন ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, বামে ভলিউম বাটন এবং সিম ট্রে। নিচে চার্জিং পোর্ট, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এবং স্পিকার গ্রিল রয়েছে। 1.8 মিটার উচ্চতা থেকে পড়ে গেলে ফোনটি তেমন কোনো ক্ষতি হবে না বলে জানিয়েছেন Realme অফিসিয়াল থেকে। তাছাড়া উন্নত গ্লাস দ্বারা সুরক্ষিত স্ক্রিন থাকার ফলে ফোনটির ডিসপ্লেও বেশ টেকসই ও মজবুত হবে। এবার আসি ডিসপ্লে নিয়ে। এখানে রয়েছে 6.72 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যার রেজুলেশন 2400x1080 পিক্সেল এবং 90 হার্জ রিফ্রেশ রেট থাকার কারণে ফোনের স্ক্রলিং এবং মাল্টিটাস্কিং বেশ স্মুথ। ভিডিও দেখা, গেম খেলা কিংবা সোশ্যাল মিডিয়া স্ক্রলিং সবই হবে বেশ স্মুথ। তবে অ্যামোলেড ডিসপ্লে যারা পছন্দ করেন তাদের জন্য একটু মিস হতে পারে। এটি 600 নিট ব্রাইট অফার করছে, তাই আউটডোরে কাজ করেও কোনো সমস্যা হবে না। ফোনটি চলছে Android 14 এর উপর Realme UI 5.0 দিয়ে। ইন্টারফেসটি ক্লিন এবং ইউজার ফ্রেন্ডলি। কিছু প্রি ইনস্টলড অ্যাপ থাকলেও সেগুলো পরবর্তীতে আনইনস্টল করতে পারবেন। প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে MediaTek Helio G92 Max চিপসেট। এটি একটি 6 ন্যানোমিটার চিপসেট, যা গেমিং এবং মাল্টিটাস্কিং এর জন্য ভালো। আমরা PUBG, ফ্রি ফায়ার এবং কল অফ ডিউটি টেস্ট করেছি। মিডিয়াম সেটিংসে ল্যাগ ছাড়াই খেলা যায়। র্যাম ও স্টোরেজ অপশনে পাচ্ছেন 6GB প্লাস 256GB। এছাড়াও র্যাম এক্সপেনশন ফিচার রয়েছে, যা আপনি 4GB র্যামকে বাড়িয়ে 16GB পর্যন্ত করতে পারবেন। ফোনটির পেছনের ক্যামেরায় থাকছে 3টি লেন্স, যার মূল লেন্সটি 50 মেগাপিক্সেলের আর সেলফি ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেলের। থাকছে বিভিন্ন রকম AI ফিচার। ডে লাইটে ছবি তুলে ডিটেলস ভালো আসে, তবে লো লাইট ফটোগ্রাফি আরেকটু উন্নত হতে পারত। ভিডিও কল বা সোশ্যাল মিডিয়ার জন্য এটি যথেষ্ট। ভিডিও রেকর্ডিং এর জন্য আপনি 1080p পর্যন্ত করতে পারবেন। শুধুমাত্র মজবুত কাঠামোই নয়, Realme C75 ফোনে থাকছে চমৎকার সব স্পেসিফিকেশন। এতে পাচ্ছেন 6000 mAh এর বিশাল ব্যাটারি, যা একদিনের বেশি সহজেই চলবে। সাথে 45 ওয়াট ফাস্ট চার্জিং, 1 ঘন্টার মধ্যে ফোনটি ফুল চার্জ হয়ে যায়। লাইটনিং গোল্ড ও স্টর্ম ব্ল্যাক, এই দুই রঙেই পাওয়া যাবে ডিভাইসটি। 8GB র্যাম এবং 128GB অথবা 256GB স্টোরেজ ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে ফোনটি। দাম যথাক্রমে 19,999 টাকা এবং 22,999 টাকা। এই দামে এটি একটি অলরাউন্ডার ফোন। ডিজাইন, পারফরমেন্স এবং ব্যাটারি সব মিলিয়ে এটি একটি ভালো ডিল। তবে যারা অ্যামোলেড ডিসপ্লে এবং আরও ভালো ক্যামেরা চান তারা অন্য অপশন দেখতে পারেন। তো বন্ধুরা, কেমন লাগলো Realme C75 এর বিস্তারিত রিভিউ? আপনার মতামত জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।